বন্ধুরা, বাটা মাছ তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন। আশা করি আপনাদের সকলের এই রেসিপিটি ভালো লাগবে। বাটা মাছের ওপর সবার প্রথমে আমি হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে দেব। এবার ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেলটা মাছের মধ্যে মাখিয়ে নেব। একটা মশলা করে নেব। তার জন্য সবার প্রথমে এখানে আমি 2 চামচ জিরে, 2 চামচ কালো সর্ষে আর ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। আদা নিয়ে এবার অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা করে নেব। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর ওপরে আমি অল্প হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। একইভাবে কিন্তু আমি বেগুনটাকেও কেটে নিয়েছি। আলুগুলো যেভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বেগুনটাকেও কিন্তু সেইভাবেই কেটে নিয়েছি। আলু আর বেগুনটাকে দুটোই একসাথে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলু আর বেগুন দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছের ওই তেলের মধ্যে আমি অল্প কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। কালার হওয়ার জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচে, হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এই মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর বেগুনটা মশলার মধ্যে দিয়ে দেব। এবার এই মশলার সাথে আলু আর বেগুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু বেগুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হবে সেইভাবে কিন্তু জলটা দিয়ে দেবে। আর এটা কিন্তু ঝোল হবে না, মাখো মাখো হবে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা নেড়ে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মাছ দেওয়ার পর ঝোল ফুটে গেছে, এবার আমি অল্প গরম মশলা দিয়ে নেড়ে নামিয়ে নিলে কিন্তু রেডি। তোমরা চাইলে কিন্তু ধনেপাতাও দিয়ে দিতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।